আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা টেলক যে ইন্টারন্যাশনাল যে পরীক্ষার সিস্টেমটা আছে এইটার বেসওয়াইয়ের টেলক ডয়েশ বেসওয়াইয়ের যেই প্রুফুংস ফরবেরাইটুং এর যে ক্লাস, আমরা এটার প্রথম অংশে আমরা আগে বোঝার চেষ্টা করব যে পরীক্ষাটা আসলে কি স্টাইলের হয়। এবং এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে একদম টেলক বে আইনসের অনুরূপী। অল্প কিছু জায়গায় হচ্ছে একটু কম আর অল্প একটু জায়গায় একটু বেশি, আর কিছুই না। এবং আগেরগুলো একটু সাইজে ছোট ছিল, এটা একটু বড়। তো সেই দিক থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের আসলে পরীক্ষার স্ট্রাকচারটা অলমোস্ট সেম। আমরা যেটা নিয়ে করছি উবুংস হেফট, এই যে ইয়াটা টেলক ফরম্যাট নিয়ে, আমরা টেলক ডয়েশ বেসওয়াইয়ের ফরম্যাট নিয়ে এটা নিয়ে হচ্ছে দেখার চেষ্টা করব। এইখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এইখানে এই যে অংশটুকু, এই অংশটুকু খেয়াল করে দেখেন। আপনারা যারা মডেল টেস্ট করেছেন বেআইনসের, তারা আরো ভালো বুঝতে পারবেন। লেজে ফার্স্ট এর জন্য প্রথমেও হচ্ছে যে গ্লোবাল ফার্স্ট এর যে অংশটা থাকে, বিভিন্ন টিটেল মিলাতে হয়। এইখানেও হচ্ছে একই জিনিস। লেজে ফার্স্ট মানে লেজেন বলে যেটাকে সাধারণত, এইখানেও হচ্ছে একই জিনিস। এবং এইখানে কয়টা প্রশ্ন থাকতেছে? সাধারণত এইখানে 5টা থাকে অপশন, 5টা টেক্সট থাকে, 10টা টিটেল থাকে। ওয়েলসে পাস্ট কোনটা কোনটা মিলবে, এইটা হচ্ছে লেজে ফার্স্ট টাইল আইন্সের ক্ষেত্রে থাকে। লেজে ফার্স্ট এর পরে ডিটেইলস ফার্স্ট যেটা থাকে, এই অংশটুকু, এইটার ভিতরে বড় একটা টেক্সট থাকে, মাত্র 5টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপরেও হচ্ছে 5টা থাকে আফগাবেন, এবং তারপরেও হচ্ছে মাল্টিপল চয়েস আফগাবেন যেটা আছে, এটাও হচ্ছে 5টা 5টা 10টা থাকে। এবং সিলেক্টিভ ফার্স্ট যেটা অনেকগুলো আনসাইগে থাকে, ওইগুলোর সাথে হচ্ছে মিলাতে হয় কোনটা হবে কোনটা হবে না। এইটা হচ্ছে আমাদেরকে আবারও হচ্ছে বেআইনসের মতোই একদম হুবহু। আপনারা যারা হচ্ছে মনে করতেছেন যে না আমি তো হচ্ছে বেআইনসের ওই জিনিসটা জানি না, ওইটা ফরম্যাটটা, তাদের জন্য আমরা হচ্ছে একটা ভিডিও বানায় রাখছি। তো ওইটা হচ্ছে আমাদের ইউটিউবের প্লে লিস্টে গেলে ওইখানে টেলকের যে প্লে লিস্টে আছে, ওইটার একদম প্রথম ভিডিওটা পরীক্ষার পদ্ধতি। এবং এই যে এইখানে চলে আসছি অলরেডি আমরা, এই যে এইখানে পরীক্ষার পদ্ধতি এবং নিয়মকানুন সম্পর্কে একটা ভিডিও আছে। এইটা নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে একটু যদি দেখেন এই ভিডিওটা, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। এইখানেও হচ্ছে সেম টু সেম স্টাইল ছিল, দেখেন মনে পড়ছে আপনাদের? লেজেনের ক্ষেত্রে গ্লোবাল ফার্স্ট 5টা, ডিটেইল ফার্স্ট 5টা, সিলেক্টিভ ফার্স্ট 10টা, একদম হুবহু সেম না? দুটার ভিতরে এটাও সেম। এই যে লেজেন পরীক্ষা যখন থাকে, লেজেনের পরীক্ষাটার প্রশ্ন একবারে হচ্ছে দুইটা জিনিসই একসাথে দিয়ে দেয়। কোন দুইটা জিনিস একসাথে দিয়ে দেয়? প্রথম অংশটুকু যেটা আছে, প্রথম অংশটুকুর সাথে এই যে দ্বিতীয় অংশটুকু আছে, যেটাকে বলে হচ্ছে স্প্রাকবাউস্টাইনে, ঠিক আছে? এই পুরা দুইটা অংশের আমাদেরকে হচ্ছে প্রশ্নপত্র পরীক্ষকরা দিয়ে দিবে। এবং এই দুইটা মিলায় সময় কতক্ষণ আছে দেখেন, 69 মিনিট। এবং যেটা হচ্ছে আমরা বেআইনসেও ছিল, এই বেআইনসেও হচ্ছে 69 মিনিটে ছিল, 90 মিনিটই ছিল। মানে 1.5 ঘন্টা যাবত হচ্ছে এইখানের প্রশ্নগুলোর হচ্ছে উত্তর দিতে হবে। লেজে ফার্স্টেন এবং স্পাক বাউস্টাইনে এই দুইটার জন্য আলাদা আলাদা কোনো সময় নেই, দুইটা একসাথে সময় হিসাব করে দেয়। তো এটা একদিক থেকে ভালো, কোনো জায়গায় যদি আমরা একটু আগে করে ফেলতে পারি, তাহলে ওইখান থেকে আমরা কিছু সময় বাঁচায় আমরা হচ্ছে পরবর্তী অংশেও যাওয়ার জন্য হচ্ছে ওইভাবে করে প্রস্তুতি নিতে পারবো। বুঝতে পারছেন আমার কথা? ওকে, এটা হচ্ছে স্পাক বাউস্টাইনে না, আর একটা হচ্ছে প্রথমটা হচ্ছে লেজে ফার্স্টেন। এই যে এই দুইটা অংশের জন্য 90 মিনিটের যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারপরে একটা ছোট একটা পাউজে থাকে, এবং পাউজে কতক্ষণের আছে? 60 মিনিটের পাউজে। এই সময়ের ভিতরে আপনার খাতা নিবে, নতুন খাতা দিবে, আনপোর্ট বোগেন একই থাকে, জাস্ট ওইখান থেকে যে অংশটুকু হচ্ছে লেজেনে থাকে, ওইটুকু অংশ নিয়ে হৈরেনের অংশটুকু আমাদেরকে হচ্ছে ডেলিভার করে দিবে, ঠিক আছে? এরপরে হোর ফার্স্ট যেটা আছে, যেটাকে আমরা হৈরেন বলি, এইখানে হচ্ছে গ্লোবাল ফার্স্ট থাকে,
তারপর ডিটেইল ফার্স্টেন থাকে একটা, যেখানে হচ্ছে বড় একটা লম্বা একটা টক দেয়। তার পরবর্তীতে টাইল ড্রাই যেটা থাকে ওইটা হচ্ছে সিলেক্টিভ ফার্স্টেন, আলাদা আলাদা বেশ কিছু টেক্সট থাকে। কিন্তু এইখানটায় বে আইনসের সাথে বেসওয়ার একটু ভিন্নতা আছে। বে আইনসের জন্য টাইল আইনস এবং টাইল ড্রাই এই দুইটার জন্য হচ্ছে অডিও প্লে করতো 2 বার, কিন্তু এখন বেসওয়ারে শুধুমাত্র একবারই এইটা অডিওটা শুনতে পারবো আমরা। আগে শুধুমাত্র টাইল সোয়াই এর জন্য ছিল হচ্ছে এইটা একবার বলতো, এইটা হচ্ছে 2 বার বলতো। এখন হচ্ছে আমরা যদি দেখি, এনশুলিগো আমি একটু ভুল বলছি, যেটা হচ্ছে টাইল আইনস এবং টাইল ড্রাই এই দুইটার জন্য হচ্ছে একবার একবার করে বলতো, আর টাইল সোয়াইয়ের জন্য হচ্ছে 2 বার বলতো। আমরা যদি এই যেখানে হুইরেনের জায়গাটায় চলে যাই, হুইরেনের জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিই। এই যে হোরফাস্টেনের ক্ষেত্রে প্রথম যেটা আছে এটা হচ্ছে আইনমাল টাইল আইনস। টাইল সোয়াই যেটা আছে এইটা আগে ছিল হচ্ছে 2 বার, ঠিক আছে। হোরফাস্টেন টাইল সোয়াই যেটা আছে একটা ইন্টারভিউ থাকে সাধারণত, এই ইন্টারভিউ আগে ছিল হচ্ছে 2 বার বলতো, এটা শুধুমাত্র একবারই বলবে। এবং তারপরেও যেটা আছে টাইল ড্রাই এইখানেও হচ্ছে একবার করেই বলবে, মানে প্রত্যেকটা অডিও একবার করে বলেই হচ্ছে আমাদের এটা শেষ হয়ে যাবে। এবং এগুলো ম্যাক্সিমামই হচ্ছে প্লুস এবং মিনুস, যখন রিস্টিশ হয় তখন প্লুস দিতে হয়, যখন হচ্ছে ফালস হয় তখন হচ্ছে মিনুস দিতে হয়। এই কথাগুলোর সাথে যখন হচ্ছে অডিওগুলো বলবে ওইগুলোর সাথে হচ্ছে মিলাতে হয়। এইখানে এই ইন্টারভিউয়ের জন্য একবারে হচ্ছে 10টা প্রশ্ন থাকে, এটার সাথে রিস্টিশ ফালস হিসাব করতে হয়, আর এইখানেও হচ্ছে রিস্টিশ ফালস হিসাব করতে হয়। পুরাটা হুইরেনের ভিতরেই হচ্ছে এই ফরম্যাটেই আসলে পরীক্ষাটা হয়। সো আমরা যেটা বললাম যে এখানে বে সোয়াই এর ক্ষেত্রে আমাদের অডিওগুলো একবার একবার করেই বলবে, যেহেতু এই জন্য আমাদের ফরবেরাইটিংটাও একদম রিস্টিশ হতে হবে, যাতে হচ্ছে আমরা সবগুলো অডিও একবার শোনার পরেও আমরা হচ্ছে এই জায়গাটায় সুন্দরভাবে হচ্ছে অ্যান্সার করতে পারি। ব্যাপার হচ্ছে এই পুরা যে অংশটুকু এর সাথে আরও একটা অংশ থাকে শ্রিফলিশা আউসদ্রুক, যেটা আমরা বলি হচ্ছে শ্রাইবেন। এইখানে হচ্ছে ব্রিফ লিখতে হয়, ঠিক আছে। ব্রিফ মানে হচ্ছে চিঠি লিখতে হবে আমাদেরকে। এবং এইখানে হচ্ছে schreiben eines halbformellen Briefe Auswahl Möglichkeiten। তো এইখানে হচ্ছে আমাদের schriftliche Ausdruck-এর দিকে যদি আমরা চলে যাই, schriftliche Ausdruck-এর জন্য আমাদেরকে যেটা করবে যে পরীক্ষকরা আমাদেরকে খাতা দিবে এইরকম টাইপের, ব্রিফের জন্য এরকম Antwortbogen দিবে। এইখানে আমাদেরকে হচ্ছে পুরা ব্রিফটা লিখতে হবে। এই যে এই পুরাটুকু লেখার জন্য আমাদের এইখানে জায়গা আছে। গয়েথে ইনস্টিটিউটের মতো এইখানে হচ্ছে শব্দের কোনো লিমিট নাই, এখানে হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে লিখতে থাকা যায়। আমরা যদি এইখানটায় চলে যাই, schriftlicher Ausdruck, এইখানে চলে আসছে। সো schriftlicher Ausdruck-এর ভিতরে একটা সুবিধা আছে, এবং এই সুবিধাটা হচ্ছে এই পুরাটা যে চিঠি এই দুইটাই লেখা লাগে না। অর্ডার বিতে ইনফরমাশন মানে একটা তথ্যের জন্য হচ্ছে অনুরোধ করা, সে যে কোনো তথ্য হতে পারে। zum Beispiel আপনি হয়তো একটা ডয়েশ কোর্স করবেন, ঠিক আছে, ওইখানের জন্য কিছু হয়তো তথ্য লাগবে, অথবা অন্য যে কোনো কিছুর জন্য আপনার একটা তথ্যের প্রয়োজন। এই তথ্যের জন্য এইখানে হচ্ছে অনুরোধ করতে হবে। আরেকটা থাকে এই থেমাটা হচ্ছে বেশওয়ার্ডে ব্রিফ। বেশওয়ারেন মানে কি মনে আছে আপনাদের? এই তো কার মনে আছে? sich beschweren? Was bedeutet beschweren? কারণ জানায়, অভিযোগ করা। কেন? এখানে হচ্ছে কোনো একটা বিষয় থাকবে যেটা নিয়ে হচ্ছে আপনি অভিযোগ জানাবেন, ঠিক আছে। zum Beispiel আপনার হয়তো কিছু একটা কিনছেন, ওইটা হয়তো ঠিকঠাক মতো কাজ করতেছে না। এখন ওইটার ওয়ারেন্টি বা অন্যান্য যে কোনো কিছু নিয়ে ওইটা থাকা সত্ত্বেও আপনি হচ্ছে ঠিকঠাক মতো ওইটা সার্ভিস পাচ্ছেন না, বা যে কোনো কিছু নিয়েই আপনার হচ্ছে একটা অভিযোগ থাকতে পারে। ওই অভিযোগটা হচ্ছে বেশওয়ার্ডে ব্রিফের ক্ষেত্রে এটা হচ্ছে বর্ণনা করতে হয়। ইমেলগুলো থাকে হচ্ছে এইভাবে, ঠিক আছে। এইখানে schriftlicher Ausdruck Thema 1-এ এইখানে হচ্ছে দেখেন এই যে পুরা একটা আনসাইগের মতো একটা জিনিসপত্র থাকে, অথবা এটা হচ্ছে এই যে যেমন দেখেন Sie finden in einer Zeitschrift folgende Anzeige। এই যে এইটা আপনি পড়লেন, এরপরে হচ্ছে এইখানে
আমাদের যে অপশনটা আছে এইখানে হচ্ছে নিচে ওইটা লেখা আছে zum Beispiel Sie möchten eine Unfallversicherung abschließen und haben noch Fragen. Sie treiben Risiko, reisen Sport und reisen auch gerne alleine. Schreiben Sie einen Brief, in dem Sie um mehr Informationen bitten. Behandeln Sie darin entweder mindestens 3 der folgenden Punkte. ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদেরকে উত্তর করতে হবে এই যে উপরের যে আনসাইগেটা দেখছি ওই আনসাইগে অনুযায়ী। উনফাল মানে কি? অ্যাক্সিডেন্ট। এবং ফার্জিশারুম বিমা বা ইন্স্যুরেন্স। এই যে দুর্ঘটনার একটা বিমা আছে, ঠিক আছে, এটা আমি নিজেও আছে আমার একটা। তো এই যে দুর্ঘটনার বিমা, জি möchten eine Unfallversicherung abschließen, আপনি হচ্ছে আপনি বিমাটা নিতে চান, und haben noch Fragen, এবং আপনার প্রশ্ন আছে, জি treiben risikoreichen Sport, আপনি ঝুঁকিপূর্ণ খেলায় অভ্যস্ত, আপনি ঝুঁকিপূর্ণ খেলার চেষ্টা করেন। Reisen auch gerne alleine, এবং একাকী ভ্রমণ করেন। Schreiben Sie einen Brief, in dem Sie um mehr Informationen bitten. এই যে উপরে অনেক তথ্য লেখা আছে, এই তথ্যগুলোর ভিতরেও হচ্ছে আপনার অনেক কিছু জানা থাকতে পারে। আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে কিভাবে করে হচ্ছে এই বিতে ইনফরমাশন এটা হচ্ছে আমরা হচ্ছে লিখতে পারি। এছাড়াও আরেকটা থাকে নিচে বেশওয়ার্ডে ইমেইল, দেখেন তো এই জায়গাটায় পড়ে কিছু বুঝতে পারেন নাকি আপনারা? Mindestens zwei der folgenden Punkte und einen weiteren Aspekt ihrer Wahl. কোন বিষয়ে লিখতে হবে এখানে? নিম্নলিখিত বিষয় কমপক্ষে 2টা einen weiteren Aspekt ihrer Wahl, আপনার পছন্দের আরো একটা দিক। Beschreiben Sie, welchen Sport Sie betrieben und wie gefährlich das ist. Beschreiben Sie Ihre Planung. Entschuldigung, এইটা তো হচ্ছে ওইটার সাথেই আপনার সম্পর্কিত আর কি। এটা বেশওয়ার্ডে হচ্ছে এর পরেরটা। এইটা হচ্ছে মূলত এই যে ইয়াটা আছে না আপনার আমাদের ইনফরমাশনগুলো যখন লাগতেছে এখানে বলছে না দ্রাই দেয়ার ফলগেন্ডে পুংটা 3টা পয়েন্ট। এইখানে হচ্ছে কয়টা পয়েন্ট আছে? 4টা আছে না? 4টা দেখতে পাইছেন আপনারা? 1, 2, 3, 4. Beschreiben Sie, welchen Sport Sie betrieben und wie gefährlich das ist. ধরেন হচ্ছে হয়তো আপনি ফুটবল খেলেন, ঠিক আছে, ফুটবল খেলেন এবং এটা হচ্ছে অনেক বিপজ্জনক, এই জন্য হচ্ছে ওইটার বিষয়ে জানাইলে আমাদের একটা পয়েন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে Ihre Planung für zukünftige Reisen und welche Risiken damit verbunden sind. Zum Beispiel আপনি হয়তো ক্লেটা আর্ন করেন, আপনি হয়তো পর্বত আরোহণ যেভাবে করে আর কি, ক্লাইম্বিং করা, আপনি হয়তো ওইটা করেন এবং আপনি প্রায় সময় একাকী জার্নি করেন। এরকম ক্ষেত্রে আপনি হচ্ছে যে কোনো একটা ভবিষ্যৎ ভ্রমণের কথা এবং এটা সম্পর্কিত যে ঝুঁকিগুলো আছে এইগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে হবে, আমাদেরকে ঝুঁকি বর্ণনা করতে হবে। Beschreiben Sie, welche Leistungen Sie sich wünschen, woher der Rente, Rabatte, ab wann gültig. আপনি কোন কোন সুবিধাগুলো পেতে চান? welche Leistungen Sie sich wünschen, আপনি কোনগুলো হচ্ছে আশা করতেছেন, সুবিধাগুলো পেতে চাচ্ছেন। zum Beispiel woher der Rente মানে পেনশন, পেনশনের পরিমাণ, রাবাটে ছাড় কি আছে কি নাই, এটা হচ্ছে আঙ্গিবোর্ড টাইপের জিনিসপত্র বা রাবার্টের কথা হচ্ছে জিজ্ঞেস করতে পারি। আর হচ্ছে আব ওয়ান গুলটিস, কতদিন পর্যন্ত, কখন থেকে হচ্ছে এটা বৈধ, ঠিক আছে। এবং স্টেলেন জি ওয়াইটারে ফ্রাগে
zu den Leistungen. আপনি এই পরিষেবা সম্পর্কে এই যে পয়েন্টগুলো আছে, এইখানে ন্যূনতম হচ্ছে মিন ডিসটেন্স বলছে না? মানে মিনিমাম এই ৩ টা আমাদের অ্যান্সার করাই লাগতেছে। তারপরে যদি আপনি আরেকটা পারেন তো ভালো। যে আপনি হচ্ছে আরো একটা ফ্রাগেন স্টেলেন যদি করতে চান এই সম্পর্কিত, তাহলে হচ্ছে ওই জিনিসটা আমরা পরিষেবাটার বিষয়ে হচ্ছে প্রশ্ন করতে পারি। Bevor Sie den Brief schreiben, überlegen Sie sich eine passende Reihenfolge der Punkte. তার মানে হচ্ছে এই একটা পয়েন্ট, প্রথম পয়েন্টটা হয়তো আমরা দ্বিতীয়, তৃতীয় অবস্থায় লিখতে পারবো না। আমাদের প্রথমে একটা লিখতে হবে, দ্বিতীয় আরেকটা লিখতে হবে, তৃতীয় আরেকটা লিখতে হবে। এটা রাইনফলগেটা মেইনটেইন করতে হবে। এইজন্য হচ্ছে এইখানে আমাদের überlegen Sie sich eine passende Reihenfolge der Punkte, eine passende Einleitung. Einleitung কি জিনিস? ভূমিকা। একটা মিলে না, উপযুক্ত একটা হচ্ছে ভূমিকা আমরা দিব einen passenden Schluss, এবং হচ্ছে আমাদেরকে এটার শেষে উপসংহার লিখতে হবে vergessen Sie nicht ihren Absender, এটা হচ্ছে প্রেরক, die Anschrift, Datum, Betreffsziele, Anrede und Schlussformel. আমাদের ঠিকানা, প্রেরক, ঠিকানা, তারিখ, বিষয়, অভিবাদন এবং যে একবারে শেষে আমরা যখন সমাপনী লেখাটা লিখব, এই লেখাগুলো সবকিছু এর ভিতরে থাকতে হবে। এবং দেখেন এত বড় টেক্সট আমরা আগে কখনো লিখি নাই, schreiben করি নাই। schreiben Sie mindestens 150 Wörter, এবং এটা আধা ঘন্টা ধরে লিখতে হবে। এমন না যে আমাদেরকে ২ টা লিখতে হচ্ছে, আমাদেরকে ২ টার ভিতরে যেকোনো একটা লিখতে হবে। এইজন্য হচ্ছে আমাদেরকে ঠিক করতে হবে যে কোনটা লিখতে হয়। সাধারণত প্রথমটাই বেশিরভাগ মানুষজন লেখে। এইটা একটু তুলনামূলক সহজ। আর এই সিস্টেমটা মানুষ বাসায় আগে থেকেই ঠিক করে রাখে যে সে কোনটা লিখবে। থেমা 1 লিখবে নাকি থেমা 2 লিখবে। থেমা 2 হচ্ছে একটু ভিন্ন। এইখানে আমরা যেটা দেখব, এইখানে হচ্ছে পুরাটাই হচ্ছে আমাদের বেশওয়ার্ডে ইমেল, এবং বেশওয়ার্ডের জন্য এইখানে আমাদের একটা verb anzeige দেওয়া আছে। এইখানে Jugendcamp Silberstrand, এইখানে এই যে জিনিসটা লিখছে der Urlaubspaß für junge Leute, তরুণদের জন্য ছুটির আনন্দ। Urlaubspaß mit internationalem Flyer für junge Leute von 17 bis 25 Jahre an einem der herrlichsten deutschen Ostseestrände, comfortable Wohnstudio für jeweils 2 Gäste, মানে জার্মানির সবচেয়ে সুন্দর বাল্টিক সাগর সৈকতে তরুণদের এই যে für junge Leute an einem herrlichsten deutschen Ostseestrände, অস্টজে এটা হচ্ছে বাল্টিক সাগর। এইখানে আন্তর্জাতিক ধাঁচের হচ্ছে ছুটির আনন্দের উদযাপন করবে, এবং এইখানটায় যেটা হবে যে 2 জন অতিথির জন্য কমফোর্টেবল wohnung für jeweils 2 Gäste, 2 জন অতিথির জন্য আরামদায়ক স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকবে আর কি। স্টুডিওস, এই যে শুধুমাত্র ওন স্টুডিওস যেগুলো বলে, স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো যেগুলো আমি নিজেও ব্যক্তিগতভাবে থাকি, আপনার কিচেন থাকে, ওয়াশরুম থাকে এবং রুম থাকে, জানালাও থাকে, অনেক সময় বালকনিও থাকে। এইটা হচ্ছে 2 জনের জন্য থাকতেছে। এইটুকু পর্যন্ত বুঝতে পারছি? ওকে। তারপর jede Menge Spaß und Aktion erwarten euch. Beachball, Fußball, Volleyball, Surfen, Segeltouren, Wandern und am Abend Live-Musik mit internationalen Stars in der weithin bekannten Camp-Disco und tolle Strandpartys. আপনার জন্য কি থাকতেছে? jede Menge Spaß, অনেক মজা, und Aktion erwarten euch, আপনার জন্য অপেক্ষা করছে। কি কি অপেক্ষা করছে আরো? বিচ বল, ফুটবল, ভলিবল, সার্ফিং করা, তারপর সেগেল টুরেন,
মানে হচ্ছে আপনার সেলিং ট্যুর, ওয়ান্ডার্ন, হাইকিং করা, আবেন লাইভ মিউজিক, কনসার্ট টাইপে সন্ধ্যায় হবে। এইগুলো হচ্ছে এই তারকাদের সাথে, আন্তর্জাতিক তারকাদের সাথে দুর্দান্ত বিচ পার্টিতে আন্তর্জাতিক তারকাদের সাথে আসলে লাইভ মিউজিক এটা হচ্ছে অনুষ্ঠিত হবে। দা alles gibt es für nur wenig Geld, 380 € pro Woche, alles inklusiv. Was wollt ihr mehr? আপনি আরো কি চাইতে পারেন? সবকিছুই হচ্ছে 380 € ভিতরে প্রো ভোকে, এক সপ্তাহের জন্য, alles inklusiv. You can come, সবকিছু ইনফরমাশন und Telefonnummer gibt es auch hier. আমরা এইখানে যেটা দেখব, এইখানে দেখেন কি বলছে, Sie haben in You can come, এই যে কামটা ছিল, যে ক্যাম্পে গেছে, যেটা নাম হচ্ছে জিলবাস্ট্রান্ড 2 Wochen Urlaub gemacht, আপনি 2 সপ্তাহ ছুটি কাটিয়েছেন। লাইডা দুর্ভাগ্যজনকভাবে waren sie überhaupt nicht zufrieden, আপনি মোটেই সন্তুষ্ট ছিলেন না, weil viele anders war als in der Anzeige versprochen. versprechen মানে হচ্ছে প্রতিজ্ঞা করা, কমিটমেন্ট করা বা হচ্ছে প্রমিস করা। এইখানে অনেক কিছু প্রমিস করা হয়েছে, যেটা হচ্ছে আনবিটেন বা অফার করা হয়েছে, যেটা হচ্ছে আসলে ঘটে নাই। এই জন্য viele anderes war als in der Anzeige versprochen, বিজ্ঞাপনে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার থেকে অনেক কিছুই আলাদা ছিল। schreiben Sie einen Brief an das Camp, in dem Sie sich beschweren, আপনি হচ্ছে ওইটার বিষয়ে অভিযোগ জানাবেন। behandeln Sie darin entweder mindestens 3 der folgenden Punkte oder, এরপরে যদি আমরা দেখি আগেরটার মতোই, শুধু এইখানে ব্যাপারগুলো একটু ভিন্ন রকম। কেমন? নিম্নলিখিত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। mindestens 2 der folgenden Punkte und einen weitere Aspekt ihrer Wahl, আপনার পছন্দের আরো একটা দিক লিখবেন এবং এইখান থেকে ন্যূনতম হচ্ছে 2টা বিষয় সম্পর্কে হচ্ছে আমাদের কথা বলতে হবে। erklären Sie, was Sie nun vom Veranstalter erwarten, আপনি সংগঠকের কাছ থেকে কি আশা করেন তা এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। beschreiben Sie Ihre Erwartungen nach Lektüre der Werbeanzeige, বিজ্ঞাপনটি পড়ার পরে আপনার প্রত্যাশা বর্ণনা করুন। beschreiben Sie, was Sie im Camp erlebt haben, ক্যাম্পের আপনার অভিজ্ঞতা বর্ণনা করুন। beschreiben Sie, was Sie tun, falls Sie keine Antwort bekommen, আপনি যদি কোনো উত্তর না পান তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, আপনি যে শুধুমাত্র অভিযোগই জানাইলেন এরকমই না, আপনি যদি ওদের কাছ থেকে কোনো ধরনের কোনো রুকমেলডুম না পান, কোনো যদি বেসাইড যদি ওরা যদি না জানায়, বেসাইড সাহেবেন যদি না করে, তাহলে আপনি কি করবেন? এই যে পুরা বিষয়গুলো, এগুলোর ভিতরে সব কয়টা লেখার দরকার নেই। কয়টা বলছে এখানে? mindestens 2. Bevor Sie den Brief schreiben, überlegen Sie sich eine passende Reihenfolge der Punkte, eine passende Einleitung und einen passenden Schluss. Vergessen Sie nicht Ihren Absender, die Anschrift, Datum, Betreffsziele, Anrede und Schlussformel und schreiben Sie mindestens 150 Wörter, 150টা ওয়ার্ডের ভিতরে এটা লিখতে হবে। এইটুকু লিখতে পারলে schreiben-এ একটাই লিখতে হয়, এইটুকুতে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট একটু অন্যরকম ভাবে দেখাচ্ছি, আমি হচ্ছে ইয়েগুলো দেখানোর চেষ্টা করতেছি একটুখানি পরে। হইরেন এবং লেজেন্ডগুলো জাস্ট হচ্ছে আগে আমরা এইটুকু বুঝতে পারছি নাকি আমাকে দয়া করে একটু বলবেন। কারো কোনো কোশ্চেন আছে নাকি? দুইটা কিন্তু দুইটাই লেখা লাগে না, যে কোনো একটা লেখা লাগে। একটা হচ্ছে বিতে ইনফরমাশন আর একটা হচ্ছে বেশওয়ার্ড ব্রিফ। বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষজন যে কোনো একটার জন্য প্রিপারেশন নিয়ে গেলে ওইটা খুব ভালো মতো ওই ধরনের ভোকাবুলার, ওই ধরনের যে জাটসভারবিন্ডুং আছে যেগুলো বেশি বেশি পরিমাণে ব্যবহৃত হয়, ওইগুলোই হচ্ছে দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে এই দুইটা থেমের ভিতরে যে কোনো একটা থেমা নিয়ে আমাদের হচ্ছে লিখতে হবে। এটাই হচ্ছে শিফটলি শাউসদ্রুপ। এটা যখন হয়ে যায়
তার পরবর্তীতে এই একটা ফরবেরাইটিং সাইট থাকে মুন্ডলিশা আউসদ্রুকের জন্য। যখনই হচ্ছে কোনো পরীক্ষক কাউকে প্রত্যাশা করেন, তার আগে হচ্ছে তাদেরকে একটা রুমের ভিতরে ঢুকানো হয় র্যান্ডমলি। যে কোনো পরীক্ষার্থী আরেকজন পরীক্ষার্থীর সাথে একই রুমে প্রবেশ করে, কিন্তু দুইজন দুইজনের সাথে কথা বলতে পারে না। তাদেরকে হচ্ছে প্রশ্ন দিয়ে দেওয়া হয় মুন্ডলিশা আউসদ্রুকের জন্য, এবং টাইল আইন্স, টাইল সোয়াই এবং টাইল দ্রাই, এই তিনটার বিষয়ে হচ্ছে circa 15 Minuten Bezeichnungsweise 25 Minuten। তো এটা 15 থেকে 25 মিনিট পর্যন্ত হতে পারে। এই ফরবেরাইটিং সাইটটা কমপ্লিট হওয়ার পরে সবাই এই জিনিসটা নিয়ে হচ্ছে যাবে। এখন প্রথম যেই অংশটা আছে, এটা হচ্ছে খুব মজার একটা দিক। প্রশ্ন এইখানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ প্রশ্ন আউট, প্রশ্ন ফাঁস। এরকম আমরা শুধুমাত্র একটা জায়গায় দেখছিলাম, ওইটা হচ্ছে গয়েথে ইনস্টিটিউটের আইনসের প্রশ্নে এরকম ছিল যে আমাদের কি করতে হতো, যে নামে, তারপরে আপনি হচ্ছে লান্ড, তারপর ওনেন, এগুলো নিয়ে বর্ণনা করা লাগতো। এইখানেও হচ্ছে আমাদেরকে যেটা নিয়ে কথাবার্তা বলতে হবে, এই তিনটার ভিতরে এই প্রথম যে অংশটা আছে, এই প্রথম অংশটার ভিতরে যেই কয়টা প্রশ্ন আছে হুবহু পরীক্ষায় একই রকম থাকবে, এটার কোনো নড়চড় হয় নাই, হবেও না। মুনলিশা আউসদ্রুক যেটা বলেছে স্প্রেখেন, চলেন আমরা স্প্রেখেনের অংশে যদি যাই তাহলে হচ্ছে দেখাইতে পারবো আপনাদের। এই যে এখানে আমরা এই প্রেজেন্টেশন যেগুলো আছে, এই নিচে বেশ কয়েকটা বিষয় এগুলো উল্লেখ করা আছে, যেটা হচ্ছে পরীক্ষায়ও হুবহু থাকবে। এবং এইখানে হচ্ছে আপনার পছন্দের যে কোনো একটা টপিক নিয়ে আপনি কথাবার্তা বলবেন। Zum Beispiel ein Buch, das Sie gelesen haben। একটা বই যেইটা আপনি পড়েছেন, যে কোনো কিছু নিয়ে। Zum Beispiel ওই বইয়ের, এই যে বুক আছে, এই বইয়ের Thema, Autor, ihre Meinung und so weiter, এটা নিয়ে। এমন না যে সব কটা বলতে হবে, যে কোনো একটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে হবে। Einen Film, একটা সিনেমা, den Sie gesehen haben, যেটা হচ্ছে আপনি দেখেছেন। এটা Thema, Handlung, Schauspieler, ihre Meinung und so weiter। Oder eine Reise, die Sie unternommen haben। আপনি একটা রাইজের বিষয়ে কথা বলবেন, ওইটা রাইজের সিল এবং সাইট এবং লান্ড und Leute und Sehenswürdigkeiten und so weiter, এই জিনিসগুলো হচ্ছে বাসা থেকেই আমরা প্রস্তুত করে নিয়ে যাব। জাস্ট ওইখানে যখন আমরা যাব, ওইখানে ওইটা প্রেজেন্ট করতে হবে। সবকিছু বলছি। Eine Musikveranstaltung, একটা ধরেন হচ্ছে কনসার্ট টাইপের কিছু যদি হয়। Die Sie besucht haben, Musikrichtung, Musiker, Ort, persönliche Vorlieben und so weiter। Oder ein Sport, Ereignis, das Sie besucht haben, Sportart, Ort, Personen, Ergebnis und so weiter। তো এই যে 5টা টপিক দেখলাম আমরা এখানে, না? এই 5টা টপিকের ভিতরে মানুষজন যেটা করে, বাসায় খুব ভালো মতো একটা স্ক্রিপ্ট তৈরি করে, যেটা নিয়ে কথাবার্তা বলার দরকার, একদম হুবহু প্রশ্নে সেম টু সেম জিনিসই আসে। এই পুরাটুকু কথা বলার জন্য কাটায় কাটায় 3 মিনিট সময় থাকবে আপনার হাতে। 3 মিনিটের বেশি সময় নিলে নাম্বার আসলে অটোমেটিক্যালি কাটা যায়। আর যদি 3 মিনিটের অনেক বেশি কম সময় নেন, যেমন 1 মিনিটে শেষ করে দিলেন, সেক্ষেত্রেও আসলে নাম্বার কম পাবেন। তো আমাদের হচ্ছে von 2 bis 3 Minuten, আমাদের ওইভাবে করে স্ক্রিপ্টগুলো রেডি করে ওই ধরনের কথাবার্তাগুলো বাসাতেই হচ্ছে প্রচুর পরিমাণে যদি আমরা চর্চা করে যাই, পরীক্ষায় গিয়ে জাস্ট ঝাড়া ওই কথাটা আমরা বলে দিতে হবে আরকি। বুঝতে পারছেন? এইটুকু হচ্ছে একদম মানে স্প্রেকেন টাইল যে 3টা আছে, এই 3টার ভিতরে প্রথম যে টাইলটা আছে, টাইল আইনের যে প্রেজেন্টেশনটা আছে, এই প্রেজেন্টেশনটা সংগঠিত হবে এরকমভাবে। Haben Sie verstanden?
Hat jemand Fragen? এইখানে দেখেন আরো কিছু কথাবার্তা আছে। এই যে দেখেন, জি হাবেন দাসু সিরকা 6 মিনিটেন সাইড, ঠিক আছে, এটা 2 মিনিটের ভিতরে করতে পারলে সবচেয়ে ভালো। এডিশনালি 2 মিনিট সাইড থাকবে। এখানে জি জলেন কুডস ইরেন পার্টনার ওরা ইরেন পার্টনারিন আইনেস দেয়ার ফলগেন্ডেন থেমেন প্রেজেন্টিয়ারেন জি হাবেন দাসু সিরকা 6 মিনিটেন সাইড। আমাকে এটা হচ্ছে আমি যেখানে পড়ছিলাম ফলকক্সুলোতে ওইখানে 3 মিনিট বলছিল, যদিও এখানে 2 মিনিট থাকে তাহলে আমাদের 2 মিনিটের প্রেজেন্টেশন দিলেই হয়ে যাবে, কেন প্রবলেম। Nach ihrer Präsentation beantworten Sie die Fragen Ihres Partners oder Ihrer Partnerin. Nachdem Ihr Partner oder Ihre Partnerin ebenfalls seine beziehungsweise ihr Thema präsentiert hat, stellen Sie ihm oder ihr einige Fragen, die Sie interessieren. তো যেইখানে হচ্ছে আপনি আপনার প্রেজেন্টেশন হালটেন করে দিলেন, ওইখানে আপনার যে পার্টনার ওরা পার্টনারিং থাকবে, সে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে এবং আপনিও হচ্ছে তার যে কোনো টপিক নিয়ে সে যখন কথাবার্তা বলবে, জাস্ট নরমালাওয়াইজে আপনাকে হচ্ছে ফ্রাগেন স্টেলেন করতে হবে। মিন্ডেস্টেন্স আইন während der Präsentation unterbrechen Sie Ihren Partner oder Ihre Partnerin möglichst nicht. আপনি আপনার পার্টনার অথবা পার্টনারিন যে থাকবে তাকে কি করা যাবে? থামানো যাবে? বাধা দেওয়া যাবে? কি মনে হয় উপস্থাপনার সময়? während der Präsentation unterbrechen মানে কি? বাধা দেওয়া। এখানে nicht করবেন না। তো যখন সে ওই যে 2 মিনিটের প্রেজেন্টেশন হালটেনটা করবে, তখন হচ্ছে তাকে প্রশ্ন করা যাবে না। তার এটা শেষ হবে, তখন হচ্ছে গিয়ে আমরা ওই ফ্রাগেন স্টেলেন গুলো করলেই হয়ে যাবে। এটা ছিল একটা। আরেকটা হচ্ছে টাইলনেমা আ বে ওটা সে, এখানে টাইল সোয়াই এর যে ডিসকাশন থাকে, এটাই হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং পার্ট। যেটা থাকে হচ্ছে lesen Sie folgende Text aus der Zeitschrift। বেশিরভাগ সময় সাইড শিফট থেকেই কিছু না কিছু একটা দিবে। Diskutieren Sie mit Ihrem Partner oder Ihrer Partnerin über den Inhalt des Textes. Bringen Sie Ihre Erfahrungen ein und äußern Sie Ihre Meinung। কয়টা জিনিস নিয়ে কথা বলতে হবে? Inhalt der Textes, যে এখানে লেখার যে বিষয়বস্তুগুলো আছে এইগুলো নিয়ে হচ্ছে প্রথমত কথা বলতে হবে। তারপরে Erfahrung নিয়ে কথাবার্তা বলতে হবে, যে Ihre Erfahrungen, আপনার অভিজ্ঞতা ওই বিষয় সম্পর্কে, এটা একটা। আরেকটা হচ্ছে äußern Sie Ihre Meinung, Meinung äußern, আপনার মতামত বর্ণনা করা, তাই না? তো এই যে জিনিসগুলো আছে, এইখানের নিচে যখন একটা টপিক আমরা দেখব, এইখানের এমন না যে দিন দুনিয়া সবকিছু নিয়ে কথাবার্তা বলতে হবে। এটার একটা টপিক নিয়ে এখানে কথাবার্তা বলতেছে। তার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা টাইটেল, Getrennte Schulen für Mädchen und Jungen। Getrennte মানে আলাদা, আলাদা স্কুল। এই যে কিশোর এবং কিশোরীদের জন্য, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা স্কুল। এবং Studi plädiert für die getrennte Schülererziehung, অধ্যয়ন করা বিষয়ক এই যে টপিকটা আছে, এটার ভিতর থেকে হচ্ছে বেশ কিছু স্টিক পুংটে নিতে হবে, যেইগুলো নিয়ে হচ্ছে আপনি আপনার কথাবার্তাগুলো চালাতে পারবেন। এবং এইটা হচ্ছে আমাদের যে ডিসকাশনটা আছে, এটা আমাদের পক্ষ থেকেও একটা থাকবে। আপনি এইটার ভিতরের যে ইয়াগুলো আছে, যেই অংশগুলো নিয়ে আপনি কথাবার্তা বলতে চান, আপনি আপনার একটা টক রেডি করবেন এটার বিষয়ে। এবং আশেপাশে হচ্ছে বেশ কিছু জায়গা ফাঁকা থাকে, ওইসব জায়গায় হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ছোটোখাটো জিনিসপত্র হচ্ছে টুকে নিতে পারেন। zum Beispiel কয়টা ভোকাবুলারি হতে পারে, যেটা নিয়ে আপনি হয়তো কথা বলতে চান। কথা বলতে বলতে আপনি ওই পয়েন্টটুকু দেখলে হয়তো আপনার হচ্ছে মনে পড়ে যাবে, সুবিধা হবে। এরকম ফাঁকা জায়গা আশেপাশে যেগুলো আছে, এগুলোকে ব্যবহার করে ওই ফরম্যাটিং সাইট যেটা থাকে 20 মিনিটের ভিতরে, ওই সময়ের ভিতরে টুকটাক কিছু জিনিসপত্র লিখে নিলে হবে। এটা এমন না যে এখানে আপনি যে কথাবার্তা বলবেন সব লেখার জায়গাও নাই, সময়ও আসলে 20 মিনিট যথেষ্ট না। কারণ এই যে লেখাটা আছে, এটা পড়তেও একটু সময় লাগবে। এবং এটার ভিতরের যে কথাবার্তাগুলো বলতেছে, ওইটা নিয়ে আমরা যখন প্রেজেন্টেশন দিব,
আমরা এটা নিয়ে হচ্ছে ডিসকাশন করব। পাশাপাশি আমাদের পার্টনার যে থাকবে তারও আরেকটা টপিক থাকবে। ঠিক আছে? ওইটা নিয়েও হচ্ছে আমাদেরকে কথাবার্তা বলতে হবে এবং এইটা বলার পরে তারপরে শেষে আরেকটা টাইল আসে। এটা হচ্ছে প্রবলেম লুইজুম এবং এটা হচ্ছে টাইল দ্রাই 3 নাম্বার পার্টে থাকে। এইটায় যদি দেখি eine Gruppe von Senioren 6 Jahre und älter möchte eine Reise durch Deutschland, Österreich oder die Schweiz machen. Sie sollen der Gruppe bei der Planung und beim Erstellen eines Programms helfen. Überlegen Sie, wie Sie der Gruppe helfen können und machen Sie Ihrem Partner oder Ihrer Partnerin Vorschläge. Entwickeln Sie dann gemeinsam einen Plan und ein Programm für die Reisegruppe. এখানে কি বলছে? একদল বয়স্ক জিনিয়রেন 60 বছর অথবা তার চাইতে বেশি, তারা হচ্ছে জার্মানির ভিতর দিয়ে জার্মানির মানে এখানে জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড ভ্রমণ করতে চান। Sie sollen der Gruppe bei der Planung und beim Erstellen eines Programms helfen. এগুলোর গ্রুপ পরিকল্পনা এবং প্রোগ্রাম তৈরিতে সাহায্য করার উদ্দেশ্যে আসলে তৈরি করা। Überlegen Sie, wie Sie der Gruppe helfen können. আপনি এখানে দলটাকে আসলে কিভাবে সাহায্য করতে পারেন এটা নিয়ে আসলে ভেবে দেখতে হবে। আরো একটা বিষয় নিয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে Machen Sie Ihrem Partner oder Ihre Partnerin Vorschläge. এটা হচ্ছে আপনার সঙ্গীকে হচ্ছে পরামর্শ দিতে পারেন যে কিভাবে এটা হতে পারে। Entwickeln Sie dann gemeinsam einen Plan und ein Programm für die Reisegruppe. তারপরে এই গ্রুপের জন্য একটা পরিকল্পনা এবং একটা প্রোগ্রাম তৈরি করতে হবে এবং এটা হচ্ছে প্রবলেম লুইজিং। আগে হচ্ছে এই জিনিসটা নিয়ে আগে উত্থাপন করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এই যে জুনিয়র যারা আছে এরা হচ্ছে এই হচ্ছে ওদের প্ল্যান এবং এই অনুযায়ী এই প্রোগ্রামটা আসলে কিভাবে অর্গানাইজিয়েশন করা যেতে পারে। এইখানে কিছু হয়তো হেরাউসফর্ডারুং থাকতে পারে না? এইখানে কিছু আমাদের ওই যে চ্যালেঞ্জগুলো আছে ওইগুলোকে আমরা কিভাবে করে হচ্ছে ট্যাকেল করতে পারি। খাবার না? তারপরে হচ্ছে উইবার নাকটেন, কোথায় রাত্রি যাপন, কতদিনের ভ্রমণ, তারপরে হচ্ছে এই পুরা জিনিসটা নিয়ে একটা ফুল হচ্ছে একটা প্ল্যান এটা ডেভেলপ করতে হবে। এন্টউইকেল মানে হচ্ছে ওই ডেভেলপ করা। এই প্রোগ্রামটা এই রাইজে গ্রুপের জন্য আপনার পার্টনারের সাথে আপনাকে হচ্ছে কথাবার্তা বলে তারপরে ঠিকঠাক করতে হবে। সো এই যে যখন এই ৩ টা টাইপ ৩ টা হয়ে যাবে, এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে mündliche Prüfung শেষ। আমরা একটু অন্য দিক থেকে হচ্ছে দেখার চেষ্টা করলাম যে ১ম দিকে এই টাইপের জিনিসপত্রগুলো দেখলাম যেগুলো হচ্ছে সাধারণত পরের দিকে থাকে। এখন হচ্ছে Lese verstehen, Sprachbausteine এবং হচ্ছে Hörverstehen এইগুলো হচ্ছে দেখার চেষ্টা করব। আমরা schriftliche Ausdruck আর হচ্ছে mündliche Ausdruck এর একটা হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি জাস্ট। এখানে Hörverstehen টা আসে পরে, আগে হচ্ছে Lese verstehen আসে। Lesen বলি আমরা যেটাকে। এইখানে ১০ টা টিটেল দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সবাই? এই যে ১০ টা টিটেল আছে, এই ১০ টা টিটেল কিসের উপর নির্ভর করে এটা ঠিক করতে হবে? এটা সেম টু সেম এই টাইপের B1 এর আরেকটা হচ্ছে ভিডিও আমরা কয়েকদিন আগেই হচ্ছে দিছি এবং এইটা হচ্ছে এই যে B1 এর Lese verstehen Teil 1 এইখানেও একই জিনিস ছিল। ওইটা ছিল হচ্ছে যে টিটেলগুলো থাকে, ওই টিটেলগুলো এইখানে টেক্সটের সাথে মিলাতে হয়। zum Beispiel টিটেলগুলো এই যে এরকমই ছিল। এটার সাথে ৫ টা টেক্সট ছিল। আগের টেক্সটগুলো তুলনামূলক সহজ ছিল আর একটু হচ্ছে ছোট ছিল। আর এখনকার যেই টেক্সটগুলো আছে এগুলো হচ্ছে একটু বড় আর এগুলোর হচ্ছে ঠিকঠাক মতো পড়ে একটার জন্য বেশিরভাগ সময় প্রত্যেকটার জন্য ২ টা অপশন খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? এগুলোকে হচ্ছে আগে দেখতে হয়। আচ্ছা ঠিক আছে। zum Beispiel কথার কথা বলছি যে হতে পারে, এটার জন্য ও হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই ২ টা অপশন আছে। কোনটা এটার সাথে সবচেয়ে ভালো যায়? সেই অনুযায়ী হচ্ছে ওইটাকে মিলমিশ করতে হবে। এইখানে ১০ টার জন্য এইখানে ১০ টা ১০ টাই হবে না। ৫ টা হবে অপশন প্রত্যেকটা টেক্সটের জন্য। zum Beispiel এখানে Nummer 1 এর জন্য একটা টিটেল হবে। 2 এর জন্য একটা হবে। 3 এর জন্য একটা হবে। 4 এর জন্যও একটা হবে। 5 এর জন্যও একটা টিটেল হবে।
এবং এইগুলোর ভিতরের জিনিসপত্রগুলো আসলে এত বেশি থাকে না যে আপনারা সবকিছুই বুঝতে হবে। এটার বলা হচ্ছে গ্লোবাল ফার্স্ট ট্রেন। আপনি ওভারঅলি বুঝে আপনার কাছে যেটা মনে হবে যে না এই জায়গাগুলো হচ্ছে এটার সাথে এটা পাস্ট, এটার সাথে এটা পাস্ট, এটার সাথে এটা হতে পারে, এটার সাথে এটা হতে পারে। এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য আমি সবসময় হচ্ছে সাজেস্ট করি লেজে ফার্স্ট ট্রেনের ১ম টাইল 1 এবং টাইল ৬ এবং টাইল 3 কোনো কিছুই না করে সবার আগে যদি কারো গ্রামাটিক পার্ট ভালো হয় তাহলে স্প্রাক-বাউস্টাইনেতে সবার আগে চলে আসতে। স্প্রাক-বাউস্টাইনে টাইল 1 এবং টাইল ৬ করার পরে একদম এই ২ টা যে নির্ধারিত যে সময় থাকে ১০-২০ মিনিটের ভিতরে এই পুরোটা শেষ হয়ে গেলে তারপরে মাথাটা একটু ঠান্ডা হয়ে যায়। মোটামুটি বোঝা যায় আচ্ছা ঠিক আছে আমি তো বেশ কিছু নাম্বার তুলে ফেলছি। তখন গিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি টাইল দ্রাই আগে করতে, তারপর টাইল সোয়াই করতে, তারপর টাইল আইন্স করতে। আমরা তারপরে হচ্ছে আপনাদেরকে ধারাবাহিকভাবে আগে দেখাই দিয়ে যাচ্ছি এবং কেন এই রাইনফলগেটা ফলো করি এটাও হচ্ছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলতেছি। এইখানে টাইল সোয়াইয়ে যেরকম থাকে এইখানে হচ্ছে বড় একটা টেক্সট থাকে। একটা অথবা একাধিক টেক্সট থাকতে পারে। এরকম ২ টা টেক্সট আছে। একটা হচ্ছে ফ্রাইসাইট বেগ্রিফ আরেকটা হচ্ছে ফ্রাইসাইট টিটুয়ালে। এবং এই অনুযায়ী মাত্র ৫ টা এমসিকিউ থাকে। এই ৫ টার ভিতরে প্রত্যেকটার ভিতরে হচ্ছে ৩ টা ৩ টা করে অপশন থাকে। কোনটার জন্য কোনটা হবে এইটা হচ্ছে আমাদের সাথে ওই লেখার সাথে মিলায়ে তারপর করতে হবে যেটা বেআইনসেও সেম টু সেম ছিল। এইখানে প্রত্যেকটার জন্য কোনটা পাস্ট হবে এইটুকু করতে হবে। দেখে মনে হয় যে এটা মনে হয় বেশ অল্প কাজ। কিন্তু এটা আসলে অনেক সময়ের কাজ। এটা এইটুকু পড়ার জন্য আপনাদের মোটামুটি অন অ্যান এভারেজ ৩০ থেকে ৩৫ মিনিট সময় থাকে। যেটা আসলে অনেক, যথেষ্ট পরিমাণে সময় থাকে চিন্তা ভাবনা করার। এই যে লেজে ফার্স্টেন টাইল দ্রাই এটা আপনারা যারা হচ্ছে গয়েথে ইনস্টিটিউটের লেজেন্ড করছেন তাদের খুব ভালো মতোই মনে থাকার কথা। ওইখানেও হচ্ছে টাইল দ্রাই এর ক্ষেত্রে মাহফুজুর রহমান মনে আছে? আনসাইগে থাকে যে ওইখানে কিছু জিনিসপত্র হচ্ছে থাকে, একেকটা মানুষের ডিমান্ড থাকে। তারপরে এর ভিতরে আবার কয়েকটা অপশন নাও হইতে পারে। সেই অনুযায়ী হচ্ছে ক্রস দিতে হয় বা নুল দিতে হয়। এটা এইখানেও হচ্ছে সেম। বেশ কিছু জিনিসপত্র থাকে যেগুলো হচ্ছে আমাদের এইখানে ওই তথ্যগুলো দেওয়া আছে। এবং এই তথ্যগুলো অনুযায়ী হচ্ছে আমাদেরকে ওইটার সাথে ওইটা মিলাইতে হবে যে আচ্ছা ঠিক আছে ওর চাহিদা হচ্ছে এইটা, ওর চাহিদা হচ্ছে এইটা, ওর জন্য এই আনসাইগ এটা পাস্ট, ওর জন্য এই আনসাইগ এটা পাস্ট, এটা পাস্ট। আবার দেখা যাবে কয়েকজন আছে এক বা একাধিক যাদের আসলে কোনো ধরনের কোনো অপশনই খুঁজে পাওয়া যায় না এইখানটায়। এবং এটা করার জন্য মোটামুটি ১৫ মিনিটের মতো সময় থাকে লেজে ফার্স্ট ট্রেন এটা করার জন্য। কিন্তু খুব স্নেল করতে হয় এগুলো। বেশ অনেক লেখা আছে। এগুলো সবকিছু পড়ে তারপরে হচ্ছে বুঝতে হয়। আচ্ছা ঠিক আছে এটা কি এটার জন্য হবে কি হবে না। আবার কিছু বিষয় থাকে যেগুলোকে হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হয়। এরপরে স্পাক-বাউস্টাইনে থাকে এবং স্পাক-বাউস্টাইনেতে যেটা হয় যে এইখানে হচ্ছে গ্রামাটিক থাকে এবং এই যে প্রত্যেকটা অপশন আছে স্পাক-বাউস্টাইনের টাইল 1 এই টাইল 1 এর ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটার জন্য ৩ টা করে অপশন থাকে। এখানে ৩ টা থাকে, এখানে ৩ টা। প্রত্যেকটার জন্য ৩ টা অপশন থাকে। কোনটার জন্য কোনটা হবে এই যে ইমেইলটা আছে এই ইমেইলটা পড়ে তারপরে হচ্ছে আমাদের ওই জিনিসগুলো হচ্ছে অ্যান্সার দিতে হয়। এটার ভিডিও আমরা আপলোড করে দিছি অলরেডি। বে-আইনসেরটা, বে-সয়েরটাও আমরা আপলোড করে সাথে হচ্ছে আমরা এখানে দেখা দেব। যেমন স্পাক-বাউস্টাইনে টাইল 1 এর জন্য বে-আইনসের যেটা ছিল, এটাও ছিল হচ্ছে এরকম। এই একটা ভিডিও অলরেডি বানায় দেওয়াই আছে। এটা টেলকিট বে-আইনসের প্লেলিস্টে গেলেই দেখা যাবে। ইভেন স্পাক-বাউস্টাইনের টাইল সোয়াই এর জন্যও আমরা সেম টু সেম আরও একটা ভিডিও বে-আইনসের বানায় দিয়ে রাখছি। এইখানে হচ্ছে সব একসাথে অপশন থাকবে। ওইটা আগে যেরকম ছিল আলাদা অপশন ছিল, এখন আর আলাদা অপশন থাকবে না। সব কয়টা দেওয়া আছে, এইখানে সবকিছু মিলায়ে তারপরে হচ্ছে উত্তরগুলো ওইভাবে করে এই যে অংশটুকু আছে, এই অংশটুকু লেখার জন্য এটা মিলাইতে হবে। এবং এইটাও হচ্ছে সেম টু সেম স্পাক-বাউস্টাইনে টাইল সোয়াই এই অনুযায়ী হচ্ছে ভিডিও একটা বে-আইনসের জন্য বানানো আছে। আপনারা ওইটা পাশাপাশি এইটাও বুঝতে পারবেন যে কেন এটা করতে হয়, কেমনে করতে হয়, কেমনে চিন্তা করতে হয়, এটা এখন হবে, এটা এখন হবে না। এইগুলো একটু মানে লজিক্যালি থিংকিং করতে হয় প্রায় সময়। এবং এইটার জন্য শুধুমাত্র গ্রামাটিকই যথেষ্ট না, এটার জন্য প্রায় সময় হচ্ছে আমাদের ভোকাবুলারিও লাগে। এবং ভোকাবুলারি
এবং এই গ্রামাটিক এই দুইটা মিলায় যখন স্পার্ক-বাউস্টাইনের টাইল 1 এবং টাইল 6 হয়ে যায়, তারপরে আমি প্রেফার করব যে কেউ যদি এর পরবর্তীতে টাইল দ্রাইটা করে, লেজে ফার্স্টেন টাইল দ্রাই, এটা করার পরে ওইখানে 10-10 মিনিট, 20 মিনিটের পরে এইখানে যখন চলে আসে, তখন হচ্ছে অলরেডি আরো 15 মিনিটের ভিতরে, এটা যেভাবেই হোক না কেন সময় অনুযায়ী আসলে আগাইতে হবে। এই সময়ের ভিতরে আমরা 10-20 মিনিট এবং এইখানে 15 মিনিট মানে হচ্ছে টোটাল 35 মিনিট আমাদের যদি চলে যায়, তারপরেও আমাদের 90 মিনিট থেকে হাতে সময় থাকে হচ্ছে 55 মিনিট। এবং 55 মিনিটের ভিতরে আমরা যদি প্রথম যেই অংশটা আছে এরপরে টাইল 1 এর, এই টাইল 1 এর অংশে যদি চলে যাই, এইখানে আমরা এই পুরা জিনিসটা করার জন্য 15-20 বা বড় জোর 25 মিনিট সময় পাবো আমরা। ঠিক আছে? তখন হচ্ছে এগুলো একটু ঠান্ডা মাথায় পড়ে তারপরে হচ্ছে এগুলো লজিক্যালি থিংকিং করতে হবে। এটার জন্য এটা হইতে পারে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। সবকিছু মিলায়-জিলায় এর ভিতরে আমরা একটা অ্যান্সার যখনই পাবো, সাথে সাথেই আমরা হচ্ছে আনফোর্ড বোগেনেও ট্রান্সফার করা শুরু করব। আনফোর্ড বোগেন যেহেতু হচ্ছে পেন্সিল দিয়ে করা লাগে অ্যান্সার আউসফুলেন্ট গুলো। সো কারোর যদি কোনো কিছু ভুলও হয় রাবার দিয়ে হচ্ছে মুছে তারপরে আবার করা যায়। সো ওইটা হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ। তারপরে এসে 30 থেকে 35 মিনিট এইখানে হচ্ছে ধ্যানমগ্ন হইতে হবে। প্রত্যেকটা লেখা সুন্দরভাবে পড়ে তারপরে হচ্ছে লজিক রিজনিং করতে হবে যে কোনটা হইতে পারে। বেশিরভাগগুলোর ক্ষেত্রেই দেখা যায় যে প্রত্যেকটা অপশনের জন্য ২টা অ্যান্সার মনে হয়। তখন কোনটা বেশি ভালো হচ্ছে, কোনটার সাথে কোনটা ভালো যাচ্ছে, কোনটার সাথে ভালো যাচ্ছে না। এই অংশটায় যখন আমরা 30 থেকে 35 মিনিট সময় দিব, তখন হচ্ছে আমাদের অলরেডি পিছনের জিনিসপত্রগুলো হচ্ছে করা হয়ে গেছে। এইখানে আমরা যথেষ্ট পরিমাণে তখন সময় জ্ঞাপন করে বা কোনো জায়গা থেকে যদি আরো ৫-১০ মিনিট আপনি বাঁচায়ও নিয়ে আসতে পারেন, তখন এইখানে যথেষ্ট পরিমাণ সময় দিলে তখন এইখানে হচ্ছে নাম্বারটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা ১ম দিকে যদি কেউ করে, দেখা যায় যে এইটা করতেই হয়তো কারো ৫০ মিনিট লেগে যেতে পারে। তখন অন্যগুলো তাড়াহুড়া করে ওই জায়গাগুলোতে নাম্বার পাওয়াটা একটু টাফ হয়ে যায় লেজে ফার্স্ট 10 এর ক্ষেত্রে। এইজন্য এই রাইনফলগেটা যদি কেউ ফলো করেন, আমার কাছে মনে হয় যে এটা আপনাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। এটা হয়ে যাওয়ার পরে যখন আমাদের একটা পাউজে দিবে, এই পাউজে দেওয়ার পরে এই পুরো পরীক্ষাটা মোটামুটি ২.৫ ঘন্টার হয় আরকি। ১ম এ যে শিরফলিশে আউসরুক লিখিত পরীক্ষা, এগুলো হচ্ছে গয়েথেন ইনস্টিটিউটের মতো আলাদা, আলাদা পরীক্ষা দেওয়া যায় না। আলাদা, আলাদা দিনে এগুলো সব একবারেই হয়ে যায়। তো খুঁড়ায়, খুঁড়ায় পাস করার চেয়ে একবারে করে ফেলা ভালো। তারপরে এইখানে যেটা হচ্ছে আ গয়েথেন ইনস্টিটিউটের টাইল আইনসের ক্ষেত্রেও হইছে। এইখানেও বে আইনসের ক্ষেত্রেও যা হইছে, এইখানেও হচ্ছে একই রকম। এইখানেও হচ্ছে বেশ কয়েকটা কথাবার্তা বলা আছে, যেইগুলো হচ্ছে একবারই প্লে করবে এবং এইগুলো হচ্ছে আ নাকরিট। এগুলো হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে বিভিন্ন আ যে আমাদের দেখি না? উম যে টিভিতে হচ্ছে বিগ আ বিজ্ঞাপন না সরি। এটা হচ্ছে নিউজ দেখি যে আমরা। টেলিভিশনে যেরকমভাবে বলে ইংরেজিতে, বাংলায়। এরকমভাবে হচ্ছে ডয়েশের ওই কথাগুলো হচ্ছে বলতে থাকবে। এইগুলো অনুযায়ী হচ্ছে আমাদের যদি মনে হয় যে এই কথাটা ওই কথাটার সাথে গেছে, এই অনুযায়ী বলছে তাহলে এটা প্লুস। আর যদি এটা না হয় তাহলে হচ্ছে মিনুস। এইভাবে করে হচ্ছে হোর ফার্স্ট 10 টা অ্যাকচুয়ালি এই ১ম অংশ যখন শেষ হয়ে যায়, ২য় অংশের জন্য এইগুলো রিডিং পড়ার জন্য একটু সময় দেয়। কিন্তু যেটা চ্যালেঞ্জিং একটা বিষয়, সেটা হচ্ছে এইগুলো যখনই আমরা শুনবো, শুনে অ্যান্সার শুনে পরের অংশে যাওয়ার আগেই হচ্ছে আমাদের আনফোর্ড বোগেনে এগুলো ট্রান্সফার করে ফেলতে হবে। গয়েথেন ইনস্টিটিউটের মতো হচ্ছে আলাদা ট্রান্সফারিং কোনো টাইম নাই। এবং এটা যেহেতু হচ্ছে মোটামুটি সিদ্ধান্ত আর পরে নেওয়ার পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। যা সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে, সঙ্গে নিয়ে নিতে হয়। তো সাথে, সাথেই হচ্ছে ওইটার আনফোর্ড বোগেনে এটা হচ্ছে আউসফুলেন্ট করে ফেলাটা কোনো সমস্যা আমার কাছে মনে হয় না। এটা কোনো চ্যালেঞ্জ থাকে। এইখানে আরেকটা যেটা থাকে, এইখানেও হচ্ছে বড় একটা কথাবার্তা বলা থাকে। একটা বড় একটা ইন্টারভিউ থাকে। এই অনুযায়ী যে কথাবার্তাগুলো আছে, এইখানে ১০ টা প্রশ্ন থাকে। ফন 46 bis 55 এইটা হচ্ছে আমাদেরকে ওইটা পূরণ করতে হবে যে এই কথা অনুযায়ী, ইন্টারভিউ অনুযায়ী আমার কাছে কোনটা মনে হচ্ছে রিস্টিস, কোন কথাটা রিস্টিস, কোন কথাটা ফালস। যদি রিস্টিস হয় তাহলে হচ্ছে প্লুস। এই যে এখানে দেওয়া আছে markieren Sie plus gleich richtig minus gleich falsch। মিনুস যেটা আছে ওইটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে। একটু পরে দেখা দিচ্ছি আনপুট বুগেনটা দেখতে কেমন। তারপরে হোর ফার্স্টেন টাইল দ্রাই থাকে। ওই টাইল দ্রাইও হচ্ছে একই রকম।
এখানেও হচ্ছে যে কথাবার্তাগুলো বলা থাকে এইগুলোর ভিতরেও হচ্ছে প্লুস এবং মিনুস এইভাবে করে হচ্ছে পূরণ করতে হয়। আমি যতখানি সহজে পারছি আপনাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি, যাতে একটা ভিডিওর ভিতরে অন্তত টেল বেস ওয়াই এর পুরা জিনিসটা হচ্ছে একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যে না এইভাবে করে হচ্ছে পরীক্ষাটা সংগঠিত হয়। নাম্বার অন্যান্য সবকিছু হচ্ছে 60% নাম্বার পেলে হচ্ছে পাস, এবং যেই অংশটুকু থাকে যেগুলো হচ্ছে আনফুড বোগেনগুলো একটু দেখাই দিয়ে তারপরে আমি আপনাদেরকে অন্য কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেইটা হচ্ছে ইয়া ইয়া এই যে প্রথমে যখন আমরা খাতা পাবো এইখানে কিছু তথ্য থাকবে আনফুড বোগেনের উপরে, এগুলো পরীক্ষকরা বলে দিবে কোথায় কি কি পূরণ করতে হবে। এগুলো পূরণ করার পরে তারপরে আমরা প্রথমে যে অংশটুকু পাবো লেজেফারস্টেনের জন্য, এই যে লেজেফারস্টেনের জন্য টাইল 1 von 1 bis 5, টাইল 2 von 6 bis 10, এবং এই যে অংশটুকু আছে von 11 bis 20, এটা হচ্ছে স্প্রাকবাউস্টাইনে। ও না, Entschuldigung, এটা হচ্ছে আপনার টাইল 3 না, von 11 bis 20, এটা হচ্ছে টাইল 3 এর জন্য। এইখানে হচ্ছে আবার এক্সও দেওয়া আছে, ক্রসও দেওয়া আছে, যেটার জন্য যেটা না হয় সেটা হচ্ছে এখানে পূরণ করতে হয়। স্প্রাকবাউস্টাইনে হচ্ছে এই যে এইখানের অংশটুকু, ঠিক আছে। এবং এই পুরাটুকু খাতা যেটা আছে নিচে দেখেন লেখা আছে বিতে ট্রেনেন জি নাক লেজে ফার্স্টেন উন স্প্রাকবাউস্টাইনে দিজে ব্লাট আপ উন গেবেন জি এস ইরাট প্রুফুংস আউসিক্ট, যে পরীক্ষক থাকবে তাকে হচ্ছে এই যে এই অংশটুকু থাকে এই পরীক্ষায় এটা হচ্ছে ছেঁড়া যায়, এটা ছিঁড়ে এই অংশটুকু দিয়ে দিতে হয়। এটুকু দিয়ে দিলে মানে লেজেনের পরীক্ষাটা যখন হয়ে যায় তখন হচ্ছে এইটুকু ছিঁড়ে দিয়ে দেওয়া যায়। তার পরবর্তীতে যখন হোর ফার্স্টেনের অংশ আসে, হৈরেনের অংশটুকু এরকম থাকে। হৈরেনের পরীক্ষা হয়ে গেলে হৈরেনের এই অংশটুকু হচ্ছে ছিঁড়ে দিয়ে দিতে হয়, ঠিক আছে। এই অংশটুকু এই সেম একই ইনস্ট্রাকশন, এটা ছিঁড়ে নিয়ে চলে যায়। এটা পরীক্ষকদের জন্য মূলত, এটা আমাদের দরকার হয় না। এই যে এখানে লেখা আছে নূর ফুড প্রিফার, ওটা প্রিফারই নেন। আমাদের এরপরে দেয় হচ্ছে এই অংশটুকু schriftliche Ausdruck, যেখানে হচ্ছে আমাদের হয়তো বিতে ইনফরমাশন অথবা হচ্ছে বেশওয়ার্ডে ইমেল, যেটাই আপনি লেখেন না কেন পরীক্ষা অটোমেটিক্যালি বুঝে যাবে যে আপনি কোনটা লেখার চেষ্টা করতেছেন। এই পুরা 2টা পেজ ধরে আধাটা ঘন্টা ধরে তারপরে হচ্ছে আপনারা সুন্দরভাবে হচ্ছে লেখার চেষ্টা করবেন, যত সুন্দর গ্রামাটিক এবং ভোকাবুল এগুলো দিয়ে হচ্ছে একটা ওই যেই ইনহাল্টspunkte যেগুলো থাকে বা হচ্ছে যেগুলো অবশ্যই লিখতে হবে, ইভেন শ্লুজ থেকে শুরু করে সবকিছু হচ্ছে প্রপারলি আমি হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করব এর পরবর্তীতে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে কোনটা কিভাবে কোন জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে আমাদেরকে অবশ্যই। গয়েথে ইনস্টিটিউটের প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা দেওয়া গেলেও এইখানে হচ্ছে টেলকের এই জায়গাটায় এই পুংটে যে বিষয়টা আছে, যে পয়েন্টের যে বিষয়টা আছে, এই পয়েন্টের বিষয়টা পুরাটা হয় হচ্ছে এই যে schriftliche Prüfung যেই অংশটুকু আছে, যেইগুলোর উত্তর দিতে হয় খাতা কলমে, উত্তরপত্র পূরণ করতে হয় লেজে ফার্স্টেন, স্প্রাকবাউস্টাইনে, হোর ফার্স্টেন এবং schriftliche Ausdruck, এই প্রত্যেকটা পুরাটা ধরে হচ্ছে একটা অংশ, এবং এই পুরাটা অংশের ভিতরে আমাদের যেটা করতে হয় এটা হচ্ছে 225 নম্বর থাকে, ঠিক আছে। 225 নম্বর থাকে। আর আরেকটা অংশ যেটা থাকে mündliche Ausdruck, এইখানে থাকে হচ্ছে 75 নাম্বার ফুন জিপসিস। তাহলে 75 আর 225 দুইটা মিলায় হয়ে হচ্ছে 300 নাম্বার। এই যে 300 নাম্বার আছে, এই 300 নাম্বারের ভিতরে আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে পাস করার জন্য আমাদের 2টা পার্ট আলাদা আলাদা করে হিসাব করবে, ঠিক আছে। ইভ্যালুয়েশন যেটা আছে ওয়েট, এই যে গেউইকটুম, এটা হচ্ছে এখানে আপনার দেওয়া আছে, এখানে আমাদের পাস করতে হবে। পাশের বিষয়টা এখানে আছে দেখেন, কত আছে এখানে 300-র ভিতরে 180 আউসরাইশন, এটা যদি হয় তাহলে হচ্ছে পাস। তার মানে 60% না, 60% হলে পাস। এবং এটা দুইটা মিলায় 225 আর ওইখানে 75 দুইটা মিলায় যখন হচ্ছে আপনার দুইটা আলাদা আলাদা পাস করতে হয় আবার, ঠিক আছে। এই যে 225 আছে, এই 225-এর ভিতরে আমাদের হচ্ছে এইখানে 60% নাম্বার লাগবে হচ্ছে পাস করার জন্য।
এইখানে যদি 225-এর ভিতরে কেউ যদি 135 পায়, তাহলে হচ্ছে এই পুরা সব কয়টা পার্ট মিলায়ে হচ্ছে সে পাস করবে। এটা একদিক থেকে খুবই ভালো একটা জিনিস। কারণ প্রায় সময় দেখা যায় যে কেউ হয়তো লেজেনে ভালো করছে, স্প্রাক-বাউস্টেনে ভালো করছে, হৈরেন হয়তো একটু খারাপ হয়েছে। আবার শ্রিফলিসে আউসদ্রুক দেখা গেছে টুকটাক একটু ভুল হয়েছে। সবকিছু মিলায় একটায় যদি কম হয়, একটায় যদি বেশি হয়, একটা আরেকটাকে সাপোর্ট করে। এটা একটা পুরা মানে একটা সুন্দর একটা ব্যালেন্স হয়ে যায়। তো ব্যালেন্স যেহেতু হয়ে যায়, সো এই পুরাটুকু অংশ মিলায় যদি কেউ 60% নাম্বার পায়, এই ৪ টা অংশ ধরে, তাহলে হচ্ছে তার ওইটুকু অংশে পাস হয়ে যায়। পরীক্ষার অংশ ২ টা, একটা হচ্ছে schriftliche Prüfung, আরেকটা হচ্ছে mündliche Prüfung। কেউ যদি এইখানে 60% নাম্বার পায়, zum Beispiel এখানে 75 পুংটে আছে এখানে, এইখানে 60 পুটসে মানে হচ্ছে 45 45 নাম্বার পেতে হবে এইটুকু অংশে। কেউ যদি কোনো অংশে খারাপ করে, আল্লাহ না করুক যদি কোনো অংশে খারাপ হয়, ধরলাম কেউ হয়তো এইখানে ৭৫ এ ৪৫ পাওয়ার কথা, সে হয়তো ৪০ পাইছে। তার শুধু ওই অংশের পরীক্ষাটাকেই আবার উইড্রোল করতে হবে। কেউ যদি দেখা গেছে এই ২২৫ এর ভিতরে পাস করতে ১৩৫ লাগে, সে হয়তো এর চেয়ে কম পাইছে, কিন্তু সে আবার mündliche Prüfung এ আবার পাস করছে, তাহলে তার mündliche Prüfung আবার দেওয়া লাগবে না। mündliche Ausdruck দেওয়া লাগবে না। তাকে শুধুমাত্র হচ্ছে schriftliche Ausdruck দিতে হবে। মানে আ এইখানে হচ্ছে ওই যে schriftliche Prüfung পুরাটা অংশটুকু যেটা আছে ওইটুকু দিতে হবে। এবং এইখানে নাম্বারিং সিস্টেমটা হচ্ছে এরকম। এই যে ৪ টা গ্রেড আছে, এই ৪ টা গ্রেড একবারে ১৮০ থেকে von 180 bis 300 Punkte। নিচে থেকে ausreichen, befriedigen, gut und sehr gut। এইটা হচ্ছে আপনারা এই পুরাটুকু অংশ যদি কেউ পাস করে, তাহলে হচ্ছে insgesamt একটা B2 এর টেলকের ডয়েশের হচ্ছে একটা সার্টিফিকেট সে হচ্ছে অর্জন করবে। আচ্ছা, সার্টিফিকেটগুলো আপনাদেরকে একটু দেখি, দেখাইতে পারি নাকি? টেলক, ডয়েশ, B2 Zeugnis। সো এটার পুরোটা সার্টিফিকেট হলে তখন দেখা যায় যে বেশিরভাগ সময় আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজন যারা হচ্ছে Ausbildung পাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাদের আসলে হচ্ছে বেসওয়াইটা যদি হয়, বেসওয়াই হলে তখন হচ্ছে গ্রহণযোগ্যতা অনেক বাড়ে এবং ইয়াটা অনেক কঠিন গয়তে, সেই তুলনায় হচ্ছে এইটায় পাস করা তুলনামূলক স্ট্র্যাটেজিক ওয়েতে সুন্দরভাবে প্রিপারেশন নিলে তুলনামূলক একটু সহজ। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে টেলকের বেসওয়ের বিষয়ে এই কমেন্টে হচ্ছে আপনারা জানাবেন এবং হচ্ছে আপনি কেমন লাগলো ভিডিওটা এটাও জানাবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আমরা এই ভালো, ভালো যেই ভিডিওগুলো আমরা বানানোর চেষ্টা করছি, টেলক নিয়ে, গয়েথে নিয়ে এবং আইন্স থেকে শুরু করে বেসওয়াই পর্যন্ত, এগুলোতে আমরা অনুপ্রাণিত হই। এবং আমাদের ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার জন্য অবশ্যই আপনাদের দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।